সুন্দর আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু। জয় খুব গুরু, খুশি। সবাইকে জয় গুরু। এখন আমরা চলে যাব ইষ্ট প্রসঙ্গের দিকে। আর ইষ্ট প্রসঙ্গের আজকের বিষয় কত কথা মনে পড়ে, সাক্ষাৎ দর্শনের ঘটনা, দ্বিতীয় পর্ব। পরিবেশন করবেন আমাদের সকলের প্রিয় পরিচিত ভালোবাসার প্রণামীয় রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে বিএ, বিএসসি, এমএ, এলএলবি, 94 বছর অতিক্রান্ত শ্রী ঠাকুরের অনুলেখক। 1949 থেকে 1969 সাল শ্রী ঠাকুরের সান্নিধ্যে থাকা, যুক্ত থাকা বিশেষ ব্যক্তিত্ব। অশেষ শ্রদ্ধেয় আমাদের সকলে। আমি দাদাকে আহ্বান করছি। জয়গুরু দাদা। অডিও অফ হয়ে আছে দাদা। অডিওটা অফ হয়ে আছে। দাদা, দাদা অডিওটা অফ হয়ে আছে, অডিওটা অন করতে লাগবে, শোনা যাচ্ছে না, অডিওটা অন করতে বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। সুন্দর। আজকে 1150তম সৎসঙ্গ চলছে। আমি প্রথমে আমার আন্তরিক ভালোবাসা এবং প্রীতি সবাইকে জানাচ্ছি। আমরা সকলেই গুরু ভাই, একই গুরুর শিষ্য। আমাদের বাবা একজন, তাকে পরমপিতা বলি, সৃষ্টিকর্তা বলি, যাই বলি, প্রকৃত বাবা আমাদের একজনেই, যার থেকে আমরা সকলে এসেছি। সেই বাবাকে আমরা পুরুষোত্তম বলি, আমরা প্রিয় পরম বলি, আমরা পরম প্রেমময় বলি, বিলাভেড দি লর্ড বলি, লাভ লোর বলি, সুপ্রিম বিলাভেড বলি। বিভিন্ন নামে তাকে আমরা আহ্বান করি। যার যেমন ভাব সেইভাবে সে তাকে আহ্বান করে। বেদে তাকে আহ্বান করা হয়েছে সদ্গুরুর বাংময় মূর্ত বিগ্রহ। শ্রী ঠাকুর হলেন সদ্গুরুর বাংময় মূর্ত বিগ্রহ। একথা বেদের মধ্যে আছে। বেদের মধ্যে যারা বেদ রচনা করে গেছেন তার মধ্যে আছে তিনি হলেন সদ্গুরুর বাংময় মূর্ত বিগ্রহ। আমি জ্ঞানবেদ বলে একটা বই পড়েছিলাম, জ্ঞানবেদ। তাতে ঋক, সাম, যদু, অথর্ব 4টা বেদের কথা আছে। আমার ছেলে আমাকে বইমেলা থেকে এই মোটা বই জ্ঞানবেদ বলে নাম আমাকে এনে দিয়েছিল। আমি প্রথমে 2-1টা কথা বলি আপনাদের। শুনো বিশ্বজন, শুনো অমৃতের পুত্রগণ, শুনো দিব্য ধামবাসীগণ। আমি জেনেছি তাহাকে, মহান্ত পুরুষ যিনি, আধারের পারে জ্যোতির্ময় তিনি। তাকে জেনে তার পানে চাহি, মৃত্যুকে লঙ্ঘিতে পারো, অন্য পথ নাহি। অনুবাদ করে গেছেন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বই নৈবেদ্যের মধ্যে এই কথাগুলো আছে। কি আছে? শুনো বিশ্বজন, শুনো অমৃতের পুত্র, যত দেবগণ দিব্যধামবাসী, আমি জেনেছি তাহাকে মহান্ত পুরুষ যিনি, আধারের পারে জ্যোতির্ময়, তাকে জেনে তার পানে চাহি, মৃত্যুকে লঙ্ঘিতে পারো, অন্য পথ নাহি। তার পানে চাহি মানে কি? তার পানে চাহি মানে তাতে আকৃষ্ট হয়ে, তাতে অনুরাগ নিবদ্ধ হয়ে, তার কাজে সহযোগিতা করে, তার প্রতিষ্ঠায় তৎপর হয়ে, তার স্বার্থে স্বার্থবান হয়ে, এই কথাগুলি মানে হচ্ছে তার পানে চাহি, আমি মৃত্যুকে পর্যন্ত লঙ্ঘিতে পারি। তারই সংস্কৃত কথা হচ্ছে ছিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানুসস্তু বেদহমেতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিত্তা ইতি মৃত্যুমেত নাইন্য পন্থে বিদ্যতে অয়নায়। একথা আছে ঋগ্বেদে ৩১ অধ্যায়ে এবং ১৮ নম্বর শ্লোকে এই কথাটা আছে। আমরা বলি তমসার পার অচ্ছেদ্য মন মহান পুরুষ, সেটাই বেদে লেখা আছে। কি লেখা আছে? মহান্ত পুরুষ যিনি, আধারের পারে জ্যোতির্ময়। আর ঠাকুর বলছেন তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতীকে আবির্ভূত। এই ইষ্টেই হলেন সদ্গুরুর বাংময় বিগ্রহ মূর্তি, এই ইষ্টেই হলেন তাই। এটা বেদ যারা রচনা করেছেন, বেদব্যাস যারা, এই গৌতম কাশ্যপ ভরদ্বাজ এরা যারা, এরা অনুভূতির মাধ্যমে এই জিনিসটা জেনেছেন। সে মহান পুরুষ, সেই দেবতা, সেই ঈশ্বর বলি, ঠাকুর বলি, পুরুষোত্তম বলি, নরনারায়ণ বলি, আচার্য বলি, প্রিয়তম বলি, প্রেয় বলি, শ্রেষ্ঠ বলি, ইষ্ট বলি, যাই বলি না কেন, সেই দেবতা আমাদের ঘরে এসে গেছেন। ঠাকুর বাংলাতে একদিন আমি বসেছিলাম ঠাকুরের কাছে। ঠাকুর কথায় কথায় বলছিলেন যে যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করে জেরুজালেমে, দুটা তারা সেই যেখানে বেথেলেমে জন্মগ্রহণ করেন সেই গোশালার উপরে সেই দুটো তারা উজ্জ্বল হয়ে জল জল করে জ্বলছে। ঠাকুর বলছেন বড় বাংলাতে বসে, ঠাকুর বাংলাতে বসে, সেই দুটো তারা এখন বেথেলেমে নাই, সেই দুটো তারা এখন দেওঘরের আকাশে বিদ্যমান। এ কথা আমি নিজে ঠাকুর কাছ থেকে শুনেছি। ঠাকুরের কষ্ট হচ্ছে কি জানেন? ঠাকুর শুধু একটাই কষ্ট। ঠাকুর বলছেন আমি তোমাদের যা কথা বলছি তোমরা সেগুলি পোশাকি ধরনে নাও, ফসকানো মতন পোশাকি ধরনে নাও, অন্তর থেকে নেও না। এটাই আমার দুঃখ। তোমরা আমাকে সহযোগিতা করো না। তোমাদের ভিক্ষা আমি চাই, আমি তোমাদের ভিক্ষা চাই, তোমাদের সহযোগিতা চাই। ৮১ বছর পর্যন্ত ঠাকুর আমাদের এই মানুষের কাছে সেই সহযোগিতাই চেয়ে গেছেন। ঠাকুরের যে ভালোবাসা,
ঠাকুর যে দরদ, আমি আমার কত কথা মনে পড়ার মধ্যে লিখে গেছিলাম। একদিন আমি ঠাকুরের কাছে ছিলাম, সেখানে ঠাকুর বলছিলেন 1962 সালের 15ই এপ্রিল ঠাকুরের বিছনা করছিলেন বিশুদা, বিশ্বনাথ মুখার্জিদা, হোমিওপ্যাথিক ডাক্তার, সব সময় ঠাকুরের কাছে থাকতেন। বিছনা করতে করতে বালিশের মধ্যে দেখে একটা ছাড় পোকা। সেই ছাড় পোকাটা বিশুদা ধরলো। ঠাকুর কেমন করে লক্ষ্য করেছেন, ঠাকুর বলছেন ওকে মারিস না, ওকে মারিস না। ঠাকুর বললেন, বিশুদা করলেন কি, সেই ছাড় পোকাটা সুশীলা মা বলে একজন ছিল, ঠাকুর কাছে থাকতেন। সুশীলা মা, সুশীলা বিশ্বাস, কয় ওর হাতে দে। দিয়ে বললেন তুই ওইটাকে ওইখানে দূরে ওই গাছের কাছে ওইখানে রেখে যা। এই ছাড় পোকাটার প্রতি ঠাকুরের যে প্রেম, এই প্রেমের কোনো তুলনা হয় না। এই জন্য তাকে বলে বিশ্ব প্রেমিক। একটা ছাড় পোকাকেও তিনি মারেন না, ভালোবাসেন। কালীঘাট থেকে আসছেন প্রসাদ বাবু, প্রসাদ। তিনি হিন্দু মহাসভা ওইখানে আছে, তার ট্রাস্টি, কালীঘাটের মন্দিরের তিনি একজন ট্রাস্টি। তিনি ঠাকুরের কাছে এসছেন। তিনি বলছেন, ঠাকুর, মানুষ আপনার কাছে স্রোতের মতো আসে, আমি তো আজকে চলে যাব, আপনার অনুমতিটা চাই। ঠাকুর বললেন, যাবার কথা বললেন না, যাবার কথা বললে আমার খুব কষ্ট হয়, দুঃখ হয়। আমরা যখনই ঠাকুর কাছে যাই আমরা বলি, ঠাকুর আজকে আমি বাড়ি যাব। ঠাকুর দুটো কথা বলেন, একটা হলো সাবধানে যেও, আর একটা কথা বলেন সুবিধা হলে আবার আসবেন। আমি বলদেব সহায়, যিনি অ্যাডভোকেট জেনারেল, বীরেন্দ্র ঝা, যিনি চিফ মিনিস্টার অফ বিহার, এবং অন্যান্য যারা বড় বড় লোক গেছেন বা সাধারণ লোক গিয়েছেন, ঠাকুর তাদেরকে বলতে শুনেছি আবার সুবিধা হলে আসবেন। একদিন আমার আর দেবীদের মনে হলো, ঠাকুর এই কথাটা বলেন কেন, আবার সুবিধা হলে আসবেন, প্রত্যেকেই বলেন। তখন ঠাকুর একটা বাণী দিলেন, সুবিধা হলেই এখানে এসো, তার মানে কিন্তু এই। ঠাকুর বলেন তো, সুবিধা হলে আবার আসো। ঠাকুর ছড়াতে বলছেন, সুবিধা হলেই এখানে এসো, তার মানে কিন্তু এই। কি মানে? জীবন কথা শুনে বুঝে আমার এখানে এসে তোমরা জীবনের কথা শুনবা, বুঝবা। ধরে যদি কেউ খেই, তোমরা যদি আমার জীবনের কথা শুনে খেই ধরতে পারো, অর্থাৎ মনের মধ্যে গেঁথে নিতে পারো, সেজন্যই আমি বলি সুবিধা হলে আবার এসো। সুবিধা হলেই এখানে এসো, তার মানে কিন্তু এই, জীবন কথা শুনে বুঝে ধরে যদি কেউ। ঠাকুর কাউকে ছাড়তে চাইতেন না। তোরা আমাকে বলে যাস না, এদিক দিয়ে এম্বা করে চলে যা। বহুবার এই কথা আমি শুনেছি। সকলকে তিনি আঁকড়ে ধরতে যাচ্ছে চান, আপন করে নিতে চান, ছাড়তে চান না। সেজন্য বলেন যে সুবিধা হলে আবার এসো। বিশ্ব তো তার, সৃষ্টি তো তার, মানুষ সৃষ্টি তার, গাছপালা, গরু, লতা, আকাশ, সূর্য, চন্দ্র, বায়ু, তারা সবই তার সৃষ্ট। সেই সৃষ্টকে তিনি কি করেন? আঁকড়ে ধরতে চান। তাই বলেন, আমরা যারা জীবন্ত মানুষ, যারা তার কাছে গিয়েছি, যাবার জন্য অনুমতি নিয়েছি, তিনি বললেন সুবিধা হলে আবার এসো। এখানে এসে
আমার জীবন কথা, জীবন বৃদ্ধির কথা তোমরা যদি শুনে যাও, তোমাদের অন্তরে যদি সেটা গাঁথে, সেজন্য ওই বাণীটা বললেন, সুবিধা হলেই এখানে এসো। তার মানে কিন্তু এই, জীবন কথা শুনে যেও, ধরে যদি কেউ খেই। আমাদের প্রফুল্ল কুমার দাসদা, যিনি 1939 থেকে ঠাকুরের বাণী লিপিবদ্ধ করে গেছেন, 23 খণ্ড আলোচনা উনি বের করেছেন। তার খুব, তিনি জ্যোতি আশ্রমে থাকতেন। জ্যোতি আশ্রমে 3টা ঘর ছিল। এক ঘরে ননীদা, সুরেন্দা আর যতীনদা থাকতেন। আরেক ঘরে কালিদাস মজুমদারদা, শরৎদা, নরেন মিত্তিরদা থাকতেন। আর পাশে আরেকটা ঘর ছিল, ছোট্ট ঘর, সেই ঘরে থাকতেন প্রফুল্ল কুমার দাসদা। তো প্রফুল্ল কুমার দাসদার অশ্ব ছিল, অশ্ব। পায়খানার সাথে রক্ত যেত, খুব কষ্ট পেত। ওইখানে ঘরের মধ্যে বসে বসে ঠাকুরের যত বাণী আছে সেগুলি তিনি ফেয়ার করতেন। সব বাংলা বাণীগুলো 1939-এর পর থেকে প্রফুল্ল কুমার দাসদা একটা লম্বা খাতা, এইটুকু মোটা একটা লম্বা খাতাতে তিনি লিপিবদ্ধ করে যেতেন। প্রফুল্লদার খুব অসুখ করে গেছিল, অশ্ব। তো প্রফুল্লদা বললেন, ঠাকুর আমার তো খুব অসুখ করেছে, অশ্ব কি করব? প্রফুল্লদাকে বললেন, প্রফুল্লদার এক বন্ধু ছিল, তার নাম ছিল বিনয় বিনয় বিনয়দা। বিনয়দা মানে ডাক্তার বিনয় ভট্টাচার্য, যার ভাইয়ের সাথে আমাদের শ্রী শ্রী বর্দার দ্বিতীয় কন্যার বিয়ে হয়েছিল। সেই বিনয় ভট্টাচার্য হচ্ছে হার্ট স্পেশালিস্ট, এবং বিনয় ভট্টাচার্য হচ্ছে প্রফুল্লদার পরম বন্ধু। বিনয় ভট্টাচার্য ঠাকুরকে দেখতে আসছেন। বাইদি বাই বলি, তখন বড়াল বাংলো কেনা হবে তার আগে দিয়ে, 1954-55-এ বড়াল বাংলো কিনা হবে। ঠাকুর 200 টাকা করে ইউনিট করলেন। আর বিনয়বাবু বললেন, আমি একটা টিবি হসপিটাল করব, আমাকে যদি দয়া করে কিছু দেন। তখন ঠাকুর তার সাথে আরো 10 টাকা অ্যাড করলেন, বলে 210 টাকার ইউনিট করো। আমার নিজের মনে আছে, আমিও একটা ইউনিট দিয়েছিলাম। তো বিনয় ভট্টাচার্য প্রফুল্লদার বন্ধু, প্রফুল্লদাকে কলকাতা নিয়ে গেলেন, বলে তুমি কলকাতায় আসো, তোমার এটা আমি অপারেশন করে ঠিক করে দেব। তো প্রফুল্লদা কলকাতা চলে গেছেন। তো প্রফুল্লদার পাশা থেকে আদাসের মাংস পাতা থেকে ডিপ করে গুজ্জেদার ওই থেকে বের করে নিছে। প্রফুল্লদা হাসপাতালে ছিলেন, খুব নাম করতেন, ঠাকুরের বিনতিও করতেন। নার্সটার যারা ছিল তারা সকলেই বলতেন, আজকে নাম করলেন না, আজকে ঠাকুরের নাম করলেন না, এমনকি মুসলমানরাও পর্যন্ত বলতো। সেই প্রফুল্লদা ঠাকুর কাছে যখন আসলেন, ঠাকুর প্রফুল্লকে দেখে বললেন, এই প্রফুল্ল, তুই বেঁচে আসলি কেমন করে রে? তোর পাশা থেকে অর্ধেক মাংস, আদাসের মাংস নিয়ে গেছে, দেখি দেখি তোর পাশা দেখি। কি আশ্চর্য দাদা, আপনাকে বলবো, প্রফুল্লদার পাশা দেখলেন ঠাকুর। এই প্রফুল্লদা যখন কলকাতায় ছিলেন, আমরা যখন সমবেত প্রার্থনা করতাম ঠাকুর কাছে বসে, আমার মনে আছে একদিন আমি ঠাকুর কাছে বসেছিলাম, ঠাকুর বলছেন কি জানেন, প্রার্থনার পরে ঠাকুর বললেন, এই প্রফুল্ল আমার কাছে আসলো, এই দিক দিয়ে এসে দরজা দিয়ে ঢুকে আমাকে প্রণাম করে আবার চলে গেল। দিস ইজ প্রফুল্ল কুমার দাস, একটা ভক্ত লোক, পরম ভক্ত লোক। 96 ইয়ার্সে মারা যান। আমি 3 জন ভক্ত লোক দেখেছিলাম, অনেকেই আছেন। ননীগোপাল চক্রবর্তী একজন, তিনি যখন মারা যান আমি তার বাড়িতে গিয়েছিলাম। তিনি মারা গেছেন কি, তিনি যেন শুয়ে আছেন, তার চোখ মুখ দিয়ে যেন আলো জুতি বেরোচ্ছে। ননীদের বড় বৌমা
অর্থাৎ মানস চক্রবর্তীদার বউ, মানস চক্রবর্তীর সৎসঙ্গ অমরনাথ কলেজের প্রিন্সিপাল ছিলেন। তার বউ, সে মানসের বউ ননীদার পাশে পায়ের কাছে বসেছিলেন, আর ননীদার চোখ মুখ দিয়ে সমস্ত শরীর দিয়ে যেন একটা ফর্সা আলোর দ্যুতির মতো বেরোচ্ছে, আলো বেরোচ্ছে, আলো বেরোচ্ছে, মানে এত ফর্সা হয়ে গেছেন, এত সুন্দর হয়ে গেছেন যে কল্পনা করতে পারি না। সেই বউটা বলল ননীদার পায়ের কাছে পা ধরে, উনি অত ভালো মানুষ ছিল গো, এত ভালো মানুষ ছিল, আমাকে কোনো দিন একটু বকেননি, একটু আমাকে কটু কথা বলেননি। এই বলে ননীদার সেই মানুষের বউ হাউ হাউ করে কেঁদে দিল। এটা আমি নিজে দেখেছি। ননীদা যখন মারা যান, সে অবিনাশ কুটির ওইখানে গিয়ে, ও পাশে ওই বাড়িতে, যে বাড়িতে ননীদা ছিলেন, আগে প্রেস ছিল ওই বাড়িতে, সেইখানে আমি গিয়েছিলাম। সেই বাড়িতে ননীদাকে আমি দেখে এসেছিলাম। আরেকজন ছিলেন প্রফুল্ল বাগচিদা, এত সৎ, এত সজ্জন লোক, ফিলান্থ্রপিসের সমস্ত রেজিস্টার, অর্থাৎ যারা যারা দীক্ষা নিয়েছেন তিনি সেই কাজটা করতেন, ঠাকুরকে ভীষণ ভালোবাসতেন। সেই প্রফুল্লদা যেদিন মারা যান, সন্ধ্যাবেলার দিকে আমি গেছিলাম, আরে মারা যাচ্ছে কি মনে হয় না ঘুমিয়ে আছে। এই যে ভক্ত ননীদা, প্রফুল্লদা, আর এই প্রফুল্ল বাগচিদা, আরো অনেকে আছেন, সতীশ দা, সতীশ গোস্বামী, অনেকেই, অনেক ভক্তই আছেন। ভক্ত বলে একটা বইও আছে, সম্প্রতি আরেকটা বই বেরিয়েছে, সেখানেও ভক্তদের কথা আছে। এই ভক্তদের মাধ্যমে আমরা ঠাকুরকে চিনতে পারছি, ঠাকুরকে জানতে পারছি, ঠাকুরকে বুঝতে পারছি। এই প্রফুল্লদাকে ঠাকুর দেখে বললেন, পরম পিতার দোহায় তুই বেঁচে আসছিস, তুই বেঁচে আসছিস, তুই বেঁচে আসছিস। এই যে দরদ, এই যে ফিলিংস। ব্রজগোপাল দত্ত রায়েরও অশ্ব হয়েছিল, ঠাকুর বাংলাতে ছিলেন, আর ঠাকুর ছিলেন পার্লারে। ব্রজগোপাল দা যেখানে অপারেশন হচ্ছিল, দেবীদা সেখানে বইয়ের কাজ টাজ করতেন ঠাকুরের। ব্রজগোপাল দার ওইখানে একটা ঘর ছিল, যে ওই রাস্তা দিয়ে যে যেত, সরে যাও সরে যাও সরে যাও, ব্রজগোপাল দা ঠাকুর দিকে দেখে আসেন, ওই ঘর থেকে ঠাকুরের ঘর পার্লারে দেখে আসেন, আর ব্রজগোপাল থেকে অপারেশন করছেন। ব্যথা হচ্ছে ঠাকুরের, ব্রজগোপালদের ব্যথা অত ফিল করেননি, বিশ্বের মধ্যে অপারেশন করে গেলেন, আমি নিজের চোখে দেখেছি। পরের ব্যথাকে নিজের ব্যথা বলে অনুভব করা, এ ঠাকুরের জীবনে শতই প্রস্ফুটিত। কাহার পাড়া, বুঝলেন, কাহার পাড়া, ডাক বাংলার পিছনে, পুরানো ডাক বাংলার পিছনে কাহার পাড়া আছে, অনেক কাহার, অনেক লোক সেখানে বাস করে, ভোলা কাহার টাহার ইত্যাদি, দেখলাল টেকলাল তারা। তো কিশোরী বলে একটি ছেলে, যিনি খগেন তবাদার কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে কাজ করত, ঠাকুর কাছে এসে বললেন, ঠাকুর, আমার বাড়ি থেকে আমার 10 সের চাল ছিল, চাল চুরি করে নিয়ে গেছে, আমার কাপড় টাপড় সব নিয়ে গেছে, আমি অন্যের কাপড় পরে আসছি, ঠাকুর আমি এখন কি করবো বলেন। ঠাকুর শুনলেন তার কথা, বঙ্কিম দাকে বললেন, এই বঙ্কিম, 10 সের চাল আমাকে দিতে পারিস, আর 4খানা কাপড় যদি দেশ খুব ভালো হয়, কিশোরীকে দিতে হবে, কিশোরীকে দেয়। ঠাকুর শুধু কিশোরীকে বলেন এই কথা, মানুষই মানুষের সম্পদ, তুমিও মানুষের জন্য করো, আমার কি কিছু আছে, আমি তোমাদের কাছ থেকে সংগ্রহ করে আমি তোমাদের দিলাম। এই যে পরস্পর দেওয়া, পরস্পর ভাব বিনিময়, এটা হলো আসল কথা। ঠাকুর বলেন, আমি তোমাদের যা বলছি সেগুলি তোমরা পোশাকি রকমে নাও, তোমরা ফসকে যাও, অন্তর থেকে নাও না। তোমরা যদি অন্তর থেকে আমার কথাগুলো নাও, চিন্তা করো, ভাবো, তোমার পায়ের ডগা থেকে
পায়ের আঙুলের ডগা থেকে, চুলের ডগা থেকে পায়ের আঙুল পর্যন্ত যদি তুমি শ্বাস প্রশ্বাসে আমাকে চিন্তা করো, আমাকে ভাবো, আমার কথা নিয়ে চলো, আমার প্রতিষ্ঠা করতে চেষ্টা করো, আমি তোমাকে হলপ করে বলছি, তোমরা যে জায়গায় যার কাছেই যাও না কেন, এক লহমায় তুমি তাকে কনভিন্স করে ফেলতে পারবে, তাকে দীক্ষা দেওয়াতে পারবে। সেই ভাব, সেই কর্মোদ্দীপনা, সেই উৎসাহ, সেই প্রেরণা, সেই আকুলতা, সেই টান, এর কথাই ঠাকুর বলে গেছেন বারে বারে। তোমরা আমাদের শুধু আমাকে একটু সহযোগিতা করো, যেই দিন আসছে তোমরা কল্পনাও করতে পারবে না, আমাকে সহযোগিতা করো, আমাকে সহযোগিতা করো। ঠাকুর অনুকূলচন্দ্র এর দুঃখ শুধু এই, তার কষ্ট শুধু এই, আমাকে নিয়ে তোমরা প্রতি শ্বাস প্রশ্বাসে আমাকে অবতার টবতার বলো না, আমার ভাল লাগে না। আমার অবতার বলা সার্থক হবে সেই দিনেই যেদিন তোমরা সকলে অবতার হয়ে উঠবে। কি সাংঘাতিক কথা বলেন তো! আমাকে অবতার বলা সার্থক হবে সেই দিনেই যেদিন তোমরা সকলে অবতার হয়ে উঠবে। ঠাকুর কতখানি আমাদের কাছে আশা করেন। তোমরা মৃত্যুকে অবলুপ্ত করো, তার মানে অর্জুনের সাথে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার পূর্বজন্মের ঘটনা জানো না, আমি জানি। ঠাকুর বলছেন, তোমরাও জাতিস্বর হয়ে উঠো, তোমরাও নিরবিচ্ছিন্ন জাতিস্বর, অর্থাৎ আমি কি ছিলাম, কি ছিলাম, কি ছিলাম পূর্বে, কেমন করে আসলাম, ইত্যাদি যে জানাটা, যাকে বলে নিরবিচ্ছিন্ন স্মৃতিবাহী চেতনা, এটাই হলো অমৃত। আমি অজর অমর, আমাকে গ্রহণ করো। এই যে অমরত্ব লাভ করা মানেটা কি? অমরত্ব লাভ মানেই হচ্ছে আমার স্মৃতিবাহী চেতনাকে জাগ্রত করা। আমি যখন যাব, মাথার তালুর উপর দিয়ে বায়ুটা চলে যায়, প্রাণবায়ু, ভাইটাল ফোর্স, এক্টোপ্লাজমিক বডি, সূক্ষ্ম শরীর, যাই বলি না কেন, ওটা যখন যায়, ঠাকুর বলছেন ওটা স্মৃতিবাহী চেতনা নিয়ে যাক, আমার সাথে ইনটিউন হয়ে যাক। সেটাকেই বলে মৃত্যুকে অবলুপ্ত করো। কতখানি আশা, কতখানি ভরসা তিনি আমাদের দিচ্ছেন। তিনি পন্থা বলে গেছেন, সদ্গুরু, সৎনাম, সৎসঙ্গ, এই তিনটি হচ্ছে তার ক্লু। বিভিন্ন স্টেজের কথা তিনি বলে গেছেন, কিন্তু আসল কথা দাদা যেটা, সেটা হলো টান। সেটা হলো ওই যে রবি ঠাকুর বলেছেন, তাকে জেনে তার পানে চাহি, মৃত্যুকে লঙ্ঘিতে পারো, অন্য পথ নাহি। তার পানে চাই মানে কি? উন্মুখ হয়ে থাকো। পরম পুরুষ কি বলছেন না বলছেন, যেমন শিবাজি উন্মুখ হয়ে থাকতো রামদাস স্বামীর কাছে করজোরে, কখন প্রভু কি বলেন, কেমন করে সেটা আমি পালন করব। হনুমান উন্মুখ হয়ে থাকতেন রামচন্দ্রের প্রতি, রামচন্দ্রের শ্রীচরণে, কখন রামচন্দ্র আমাকে কি আদেশ দিবেন, আমি কিভাবে সেগুলি কার্যে পরিণত করব। দাদা এবং মায়েরা, ঠাকুর কাছে আমিও গিয়েছিলাম 1949 সালে, ভগ্ন শরীর নিয়ে বাঁচবার জন্য, নিজের স্বার্থ পরিপূরণ করার জন্য। বিএসসি, বিএ, এমএ, এলএলবি সব পড়াইলেন, সংস্কৃতে কলাপ ব্যাকরণও পড়াইলেন। আমার স্বার্থ পরিপূরিত হলো, কিন্তু তার জন্য আমি কি অনুদান দিয়েছি, কতখানি সহযোগিতা করেছি। তিনি দুঃখ করলেন, কেঁদে গেলেন, কি জন্য জানেন?
বড়দা, ছোটদা, কাজলদা সকলে বসে আছেন। তিনি হাওয়া করে কাঁদছেন। কেন? আমি কেন বিশ্বভুবনময় হয়ে ছড়িয়ে পড়লাম না? আমি কেন বিশ্বভুবনময় হয়ে হলাম না? অর্থাৎ আমি তোমাদের এত করে বলি, সময় মতো সেই কাজ যদি তোমরা না করো, তবে তোমরা থাকবে না। আমরা কি করিনি? আমরা কি একদম বাদ দিয়ে গেছি? তা নয়। ঠাকুর যেভাবে যতখানি আমাদের কাছ থেকে আশা করেছেন, যেভাবে যতখানি তিনি আমাদের বড় করে ভালো করে উদ্দাম চলনে চলতে বলেছিলেন, একটা কথা প্রায় বলতেন, ভলিউশন এ লার্জ পাগনাসিয়াস ইনস্টিংক্ট, আগ্রহ উদ্দীপ্ত ইচ্ছা, আগ্রহ উদ্দীপ্ত পরাক্রমী ইচ্ছা, উইল, আগ্রহ উদ্দীপ্ত পরাক্রমী উইলেই পারে একমাত্র। অমিত শাহ আমাদের এখানে এসেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের কতখানি আগ্রহ ছিল তাকে দীক্ষা দেওয়ার জন্য বলুন তো? আমাদের কতখানি নাম ধ্যানের জোর ছিল, আমাদের কতখানি ঈশ্বরণাদার জোর ছিল। ঠাকুর তো বলেন যে তোমার শ্বাস প্রশ্বাসে, কথায়, বার্তায়, চলনে, চরিত্রে আমাকে প্রতিষ্ঠা করার বুদ্ধি যদি তুমি থাকে, তুমি এক লহমায় যে কোনো লোককে তুমি আমার প্রতি আকৃষ্ট করে আমার সাথে যুক্ত করে দিতে পারো। সেই প্রেম, সেই ভালোবাসা, সেই দরদ, সেই আনুগত্য, সেই তেজ, সেই পরাক্রম, সেই আপনত্ব বোধ, যার যত বেশি সেই তত ইষ্টপ্রাণ, সেই তত ইষ্টবাহী, সেই তত কেন্দ্রকিলক, সেই হয়ে উঠেন, তিনি হয়ে উঠেন আচার্য। পরম পুরুষ, পরম পিতা আমার শ্রী ঠাকুরের কাছে কিরণ ব্যানার্জি গিয়েছিলেন, ইসাপুর রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার। তার সাথে আমার খুব ভাব ছিল। তার বাড়িতে আমি একসাথে এক চৌকিতে শুয়েও ছিলাম। ইসাপুরে একজন লোক থাকেন, বাবলু চৌধুরী বলে নাম। ওই মন্দিরে খুব যায়, শ্যামনগর মন্দিরে যে খুব যায় এবং ঘরদোর পরিষ্কার করে। শ্রী দাদা আসবেন, শ্রী বাবু আসবেন, এই জন্য ঘরদোর খুব পরিষ্কার করে। ওরা দুজনের স্বামী স্ত্রী দুজনেই কাজ করে। ইসাপুর রাইফেল ফ্যাক্টরিতে একজন কাজ করে, আরেকজন পোস্ট অফিসে কাজ করে। তো বাবলাদাকে নিয়ে আমি কিরণ ব্যানার্জির বাড়ি গেছিলাম কিরণ ব্যানার্জি মরে যাওয়ার পরে। তার স্ত্রী সাবিত্রী মা, তখন ওনার ওই বাড়িতে চক্ষুর একটা হাসপাতাল আছে, দিশা হাসপাতাল বলে। দিশার পাশ দিয়ে যেতে হয় ওর বাড়িতে, বিরাট গেট। আমি গেটে গিয়ে ঢুকলে তার বাড়ি গেলাম, গিয়ে দেখি কিরণদার ঘরের মধ্যে ঢুকেই উপরে মানিক শাহর ছবি। মানিক শাহ, যিনি পাকিস্তানে, যিনি পূর্ব বাংলাতে 92,000 পাকিস্তানিকে আটক করে রেখেছিল মানিক শাহ বাই দি অর্ডার অফ ইন্দিরা গান্ধী, যুদ্ধের জন্য এসেছিলেন। সেই মানিক শাহর ফটোর সাথে হ্যান্ডশেক করছেন কিরণদা। একটু দূরে আরেকটা ছবি দেখলাম, সেখানে দেখছি সর্বপল্লী রাধাকৃষ্ণের ছবি, তার সাথে হ্যান্ডশেক করছেন কিরণদা ড্রেস ট্রেস পরে। 1964 সালে বাবলাদাকে বললেন, বাবলাদা আপনি ফটোগুলি তুলে নেন, এই ফটোগুলি কবে কি হবে, নষ্ট হয়ে যাবে। বাবলাদা সেগুলি তার ক্যামেরাতে সেগুলি তুলেছেন। অবশ্য আমি পাইনি এখনো, হয়তো বাবলাদার কাছে আছে। তা যাই হোক, এগুলো স্মরণীয় জিনিস। 1964 সালে এই কিরণদা চীনের যুদ্ধের সময়ে, ভারত চীন যুদ্ধের সময়ে তিনি ও হোল ফ্যাক্টরিতে হাঁটাচলা করতেন, প্রায় 4-5 মাইল হাঁটতেন। তিনি বললেন 18 মাস ধরে ঠাকুরের সাথে দেখা করে বললেন, ঠাকুর
আমি 18 মাস ধরে ভাত খাইনি। শরীর পাতলা হবে, হাঁটতে পারবো, চলতে পারবো, কাজ করতে পারবো, এই জন্য আমি এরকম পাতলা হয়ে। ঠাকুর কিরে কিরণ, তুই এত শুটকো হয়ে গেলি কেন? তুই এত শুটকো হয়ে গেলি কেন? তোর শরীরে এত মাংস নাই কেন রে? কিন্তু বললেন ঠাকুর, যুদ্ধের সময়ে আমি এই ফ্যাক্টরিতে এতবার ঘুরেছি, দিনে 4-5 মাইল করে সমস্ত ফ্যাক্টরিতে ঘুরেছি, লোক জোরো করে বলেছি তোমরা বাংলার ভারতের মান রক্ষা করো, ইজ্জত রক্ষা করো, এই বলে তাদেরকে আমি ছুটি দিয়েছি। আবার বলেছি তোমরা বাড়িতে ভাত খেয়েই চলে আসো, তোমাদের ইনসেনটিভ তাদের দিয়েছেন, ভরপুর করে দিয়েছেন। এত খাটা খেটেছি আমি ঠাকুর। তখন ঠাকুর হাসতে হাসতে বললেন, তুমি খেটেছো ঠিকই, কিন্তু তুমি খাটনি অনুযায়ী তুমি আহার্য গ্রহণ করনি। তুমি যদি নিরামিষ খাচ্ছ আমি জানি, তুমি যদি ঠিক ঠিক মতো খাওয়াটা একটু বাড়াতে, তবে তুমি আরো এনার্জি পেতে। এগুলো আমার ঠাকুর। কোথায় কি খাটতি আছে তাও তিনি ধরে দেন, ব্যালেন্স করে দেন। তিনি বলছেন, ষষ্ঠনীর 5টা ব্রত তোমরা পালন করো, শিবের মন্দির ভেবে তুমি শরীরটাকে যত্ন করো। বলতে বাধা নাই আমার। স্বামী বিবেকানন্দ চিকাগো গেছিলেন, ভারতবর্ষের আলো, পৃথিবীর আলো। তিনি ধর্মের কথা, রামকৃষ্ণদেবের কথা, বেদের কথা, বেদান্তের কথা বলে আসলেন। দেশের কথা, দেশবাসীর কথা তার মনে হলো। দেশের জন্য দুঃখ করতেন, কাঁদতেন। দেশের জন্য দুঃখ করতেন, কাঁদতেন। এত নরম বিছানায়, এত ভালো বিছানায় তিনি শুতেন না, নিচে শুতেন। খাদ্যখানা ঠিক ছিল না, কখনো খেতেন, কখনো খেতেন না। অনন্ত পরিশ্রম করেছেন, অসম্ভব পরিশ্রম করেছেন। ঠাকুর বলছেন, আরো তিনি হয়তো বেশি দিন বেঁচে থাকতেন যদি শরীরটার প্রতি যত্ন নিতেন। ওই ষষ্ঠনীর ব্রতের মধ্যে ঠাকুর সেই কথা আমাদের ওয়ার্ডিং দিয়ে বলে গেছেন, তোমরা ঋত্বিকরা, যাজকরা আমার কাজ করো ঠিকই, শরীর মাধ্যম খলু ধর্ম সাধারণ, শরীরটাকে ঠিক টাইমলি খেতে দিবা, টাইমলি ঘুমাবা, টাইমলি কাজ করবা। না, কাজ করতে করতে তো সময় চলে যায়, আপনার কাজ তবে কেমন করে হবে? ওইখানে হচ্ছে ঠাকুরের মরকজ, ওইখানে হচ্ছে ঠাকুরের তীব্রতা, বিদ্যুৎ গতিতে কাজ করা। ওইখানে হচ্ছে এমন ভাবে কাজ করতে হবে, আমার সমস্ত দিকটা অ্যাডজাস্টমেন্ট করে, অ্যাডজাস্টেড হয়ে কাজ করতে হবে। কিরণ দাকে বললেন, তুমি খেটেছো, পরিশ্রম করেছো, সবই করেছো, ভালোই করেছো, কিন্তু তুমি খাওয়াটা দাওনি। খাওয়াটা যদি তুমি দিতা, যেমন খাটনি তেমন পরিশ্রম তেমন খাদ্যও চাই। এ হলেন আমার শ্রী শ্রী ঠাকুর। তার একটা বাণী আছে, দুর্বল যারা তাদেরকে কেমন করে সবল করতে হয়, শোকসন্তপ্ত যারা তাদেরকে কেমন করে ঈশ্বর আরতি রবিনন্দনায় তাদেরকে কেমন করে দীপ্ত করে তুলতে হয়, রুগ্ন যারা তাদেরকে কেমন করে সেবা শুশ্রূষার মাধ্যমে ভালো করতে হয়, নিষ্ঠাহারা যারা তাদের মধ্যে কেমন করে নিষ্ঠা নিয়ে আসতে হয়, দৈন্যগ্রস্ত যারা তাদের দৈন্যতা কেমন করে দূর করতে হয়। যাদন সূক্তের মধ্যে এমন একটা বাণী আছে, অপূর্ব বাণী। আমার বই কত কথা মনে পড়ার মধ্যে অনেকগুলি ঘটনা আছে ওর মধ্যে। সুধীর সমাজদার ব্যাপারে একজন লোক, এক দাদা কর্পোরেশনে কাজ করেন, কনস্ট্যান্ট সিগারেট খায়, চেইন স্মোকার, একটা ছাড়ে একটা ধরে। ওই লালের বাবা ওই হরিনন্দন দাও ছিল স্পেন, কি বলে, চেইন স্মোকার। ওই শিবানন্দের ঠাকুর দাদা, লালজির বাবা, আমাদের সাত্যত পত্রিকার যিনি এডিটার ছিলেন, চেইন স্মোকার ছিলেন। তো সুধীর সমাজদার হচ্ছে একটা চেইন স্মোকার। তো ঠাকুরকে ধরার পরে, আর সুধীরদার খুব যৌন ভাব, যৌন তৃষ্ণা খুব বেশি। একদিন ঠাকুরের কাছে আমার মনে আছে, সেটা হলো কত সালে বলবো, সেটা হলো আপনার
64 সালে সুধীর দে এসেছিলেন। সুধীর দে ঠাকুর কাছে, ঠাকুর আমার খুব যৌন খিদা, আমি এত অকাম করেছি, এত কুকাম করি ঠাকুর, আমি এটা থেকে কিছুতেই রেহাই পাই না, আমি কিছুতেই আমার যৌন ক্ষুধা থেকে নিবৃত্ত করতে পারছি না ঠাকুর, আমি কি করবো, এই বলে হাউ করে কাঁদতে লাগলেন। এটা আমি নিজের চোখে দেখেছি। ঠাকুর সিগারেটটা তো আপনার দয়ায়, আপনার আশীর্বাদে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু এইটা তো কিছুতেই ছাড়তে পারি না ঠাকুর, কি করব? ঠাকুর তখন বললেন, না করলেই হয়, সিগারেট যেমন করে ছেড়ে দিছো তেমনি করে করো। এই সুধীর সমাজদারদা, আপনাদের কি বলবো, বসন্তের টিকা যখন বেরোয়, এই সুধীর সমাজদারদা কলকাতা থেকে বসন্তের টিকা নিয়ে আশ্রমে চলে যান। প্রতি বছর তিনি বসন্তের টিকা নিয়ে যেতেন এবং আশ্রমবাসীদের সমস্ত করে বসন্তের টিকা, সেই সুধীরদার নেওয়া যে টিকা আমাদের হসপিটাল থেকে, সৎসঙ্গ হসপিটাল থেকে সেগুলি দেওয়া হতো। এই সুধীরদার পরিবর্তন হয়ে গেছে, এত লোককে তিনি দীক্ষা দিচ্ছেন, এত ঠাকুরের কাজ করে গেছেন। তার একটি মাত্র মেয়ে ছিল, এত কর্মী, এত মানে মানে এখানে সেখানে যেখানে সেখানে যাওয়ার, দীক্ষা দেওয়ার, প্রচন্ড ভাবে দীক্ষা দিয়েছেন, প্রচন্ড ভাবে ঠাকুরের কাজ করে গেছেন। তা আমরা কি করি না? করছি 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 ঠিকই, কিন্তু ঠাকুর যত ভাবে, যত ক্লুলি, যত কৌশলে, যাজন কৌশল আছে, যাজন হচ্ছে মানুষের অন্তরটাকে তুমি ছিনিয়ে নিয়ে আসো। ঠাকুর হচ্ছেন 1 নম্বর চোর। বল, চোর কথাটা বলছেন কেন মনে যা? বলছি এই জন্য, ঠাকুর মানুষকে চুরি করে তার দিকে নিয়ে আসেন। আমাকে চুরি করে ঠাকুরের কাছে নিয়ে যান, ঠাকুরের পদপ্রান্তে নিয়ে যান। আপনাদের যারা আজ আয়োজন করেছেন, এই এই যে অনুষ্ঠান করছেন, আপনাদের কয়েকজন লোক আছে, ঠাকুর তাদেরকে চুরি করে নিয়ে গিয়ে এই ঠাকুরের কাজের জন্য এইসব করছেন। তো এই যাজন হচ্ছে চুরি করা। কি চুরি করা? মানুষের সোলকে, আত্মাকে। কার জন্য? ইষ্টের কাজের জন্য। এটাই হলো যাজন কৌশল, এটাই হলো যাজন। আর এই যাজন, ঠাকুর বলছেন, তোমরা কতজন লোক দাঁড়াও, তোমরা লোক দাঁড়াও, দেশের যে কি অবস্থা আসছে আমি তোমাদের বলছি, আমাদের সামনে দেখতে পাচ্ছি, আমি শুধু দেখতে পাচ্ছি কি আমার সামনে আছে। তোমরা, আমি যা বলি, তোমরা কত বড় দাঁড়ালে বাংলাকে, ভারতকে, সারা পৃথিবীর লোককে তোমরা বাঁচিয়ে তোলো। এই ছিল আমার পরম দয়ালের আকাঙ্ক্ষা, পরম দয়ালের ইচ্ছা, পরম দয়ালের সেই পরম আকুতি। সমস্ত পৃথিবীকে বাঁচাও, দেশকে বাঁচাও, আর্য স্তন্য দায়নি মাতা ভারতবর্ষকে বাঁচাও। কে বাঁচাবে আজকে আমাদের? মোদিজি অনেক করছেন, গীতা পাঠ করছেন, অমুক করছেন, তমুক করছেন, সনাতন ভারতের চেষ্টা করছেন, কিন্তু তিনি ওইখানে রামকৃষ্ণ মিশনে গেছিলেন, কিন্তু দীক্ষাটা দেননি। আত্মানন্দের কাছ থেকে দীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু দীক্ষা তিনি আত্মানন্দ দেননি তাকে। তারও দরকার আছে এরকম সদ্গুরু, আমাদের মতো পরম পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্রের মতো। অমিত শাহরও দরকার আছে, আরো যারা আছে তাদের দরকার, সত্যিকারের যারা দেশের মঙ্গল করবে। কেননা নাম করার মাধ্যমে শক্তি আছে, ওই শক্তির মাধ্যমে মানুষ দেশ কাজ করতে পারে। পরম পিতার কাছে বসে বসে এইসব কত কথা শুনেছি, কত দেখেছি, কত তার অনুরোধ, কতভাবে তিনি বলতেন, কিন্তু শেষটুকু আমরা ননিদার সাথে, ননিদা আমার ঋত্বিক, ননীগোপাল চক্রবর্তী মহোদয়, তিনি খুব সুন্দর যাজন করতেন। যাজন করে পরে বলতেন আমাকে, মনি যা কনভিন্স কর গিয়ে। শেষটা দীক্ষা নয়, এই কথা তিনি বলতেন না। সেটা বলতাম কি, আমরা কথায় কথা বলবান, গুরু ধরাই ভালো, আমরা তো ধরে রাখেন না। এই কথা আমরা, ননীদা আমাদের বলে দিয়েছিলেন, আমরা গিয়ে সেই লোকটা বলে, আমি বহু লোকরে ননীগোপাল চক্রবর্তীর মাধ্যমে দীক্ষা দিয়েছি। অত্যন্ত ভালো লোক ছিলেন, ইন্সপেক্টর ছিলেন, ফিজিক্যাল ইন্সপেক্টর। তার ব্যবহার কত সুন্দর, তার গান কত সুন্দর, তার রান্না কত ভালো, তার যাজন কত ভালো। একটা মানুষ কত পবিত্র হয়ে উঠে, সুন্দর হয়ে উঠে। কিভাবে নোয়াখালী থেকে কি দুর্দশার মধ্যে দিয়ে চলে আসছেন, তার ছেলে ঋচিনন্দন ওই সংস্কৃত পাঠ করে এখনো ওই ঠাকুর বাড়িতে ওইখানে বসে ঠাকুরের বাণীগুলো সংস্কৃত করে পাঠ করছে। তার বড় ছেলে মানস, সেও প্রিন্সিপাল ছিল, সেও ঋত্বিক,
ঠাকুরের কাজ করে চলাফেরায় তার এখন অসুবিধা হচ্ছে। এইভাবে ঠাকুর আমাদের তৈরি করেন, আমাদের মানুষ করতে চান, আমাকে তুলে ধরেন। শরৎদা এসে বললেন, আমার ইয়ার মধ্যে লিখেছি, কত কথা মনে পড়ে ঠাকুর, আপনি বলছেন আমার ছেলেটা একদম লেখাপড়া করতে চায় না, কি করবো বলেন তো দেখি। ঠাকুর উল্টো বলছেন, বাবা মার প্রতি ভক্তি থাকলেই হয়। হ্যাঁ, লেখাপড়া করে না, পড়াশোনা করে না, স্লেট দিয়ে 1-2 লেখে না, আপনি বলছেন মা বাবার প্রতি ভক্তি থাকলেই হয়। তখন ঠাকুর বলছিলেন, মা বাবাকে ভালোবাসলে কি হয়? মা বাবাকে ভালোবাসা মানি মা বাবার উপর যেন নিষ্ঠা থাকে, মা বাবার কথা শুনে তাদের ভালোবাসে, তখন অনুরাগ হয়। ছেলে পেলে দুষ্ট হলেও ক্ষতি নেই, যদি মা বাবার প্রতি তাদের টান অটুট ও ঝাঁঝাল হয়। আদত কথাই হলো নিষ্ঠা, ওই নিষ্ঠার চাষ করিয়ে দিতে হয়। অনেক ছেলে পেলে দেখেছি কিছুক্ষণ মাকে না দেখলে চোখে আধার দেখে, দুষ্টমি হতভম্ব হয়ে যায়, কোনো কিছুই তাদের ভাল লাগে না। এগুলি ছেলেপেলের পক্ষে খুবই সুলক্ষণের বর্ধনার চিহ্ন। ঠাকুর কাছে পার্লারে বসে আছেন ঠাকুর, একটি মা এসে বলছেন, এই বাবা আমার এই ছেলেটা লেখাপড়া কিচ্ছু করে না, কি করি না করি। তখন তোর কথা শুনে কিনা? হ্যাঁ আমার কথা শুনে। তাইলে হবে, যা। তখন ওই ছেলেটা ওই উঠানের মধ্যে, রান্নাঘরের পাশে উঠান আছে, উঠানের মধ্যে কাজ টাজ করে, খেলাধুলে, আর মাঝে মাঝে উকি দিতে দেখে মা রান্নাঘরে আছে কিনা। মা না, যেই না মাকে না দেখে ব্যা করে কেটে দিল। ঠাকুর বলছেন, ওইটা ছেলের একটা খুব সুলক্ষণ। কত ভাবে যে তিনি আমাদের উদ্বুদ্ধ করছেন, কত ভাবে যে তিনি আমাদের মানুষ করতে লাগছেন। তিনি বলেন, পঠন পাঠন লেখা 3 মিলিয়ে শেখা। এই দয়াল আমার, এই বিশ্বপিতা আমার, তার শিষ্য আপনি আমি সকলে। আজকে আপনারা আসামে নবদ্বীপ ধামে বা অন্যান্য অনেকেই হয়তো কথা শুনতে পাচ্ছেন। বয়স হয়ে গেল, আমি তখন যখন ছিলাম 24 বছর বয়স, আর এখন আমার মনে যেন সব সময় সর্বক্ষণ এই ঠাকুর ঠাকুর বলা। ঠাকুর ঠাকুর বলা মানে ঠাকুরের অনুশাসনের কথা বলা, পারিপার্শ্বিককে দেখা। পারিপার্শ্বিক আমার জীবনের অস্থি, জীবনের স্থন্ডিল। পারিপার্শ্বিক থাকবে না আমি থাকবো, এ হয় না, এ হয় না। পারিপার্শ্বিকের বাঁচার উপরে নির্ভর করে আমার বাঁচা। তাই ঠাকুর বললেন, ইষ্ট অহং ও পারিপার্শ্বিক নিয়ে চলো 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 চলো। ইষ্টভীতি করো, যজন যাজন করো, থানকুনি পাতা খাও, সব ধ্যান করো, ইত্যাদি ইত্যাদি। আমরা যত বেশি করব, যত বেশি মানুষকে ভালোবাসবো, যত বেশি আমার ভিতরের ময়লাগুলো সব বেরিয়ে যায়। পায়খানার সাথে যখন ময়লা বের করে, ওই নাম ধ্যানের মাধ্যমে আমার ভিতরের সমস্ত ময়লাগুলি দূরীভূত হয়ে আমাকে জ্যোতিষ্মান করে তোলে, আমাকে সুন্দর করে তোলে, আমাকে ইষ্টপ্রাণ করে তোলে। আমার জ্যোতি রেডিয়েট করতে থাকে, ওই রেডিয়েশনের মাধ্যমেই আমি যার কাছে যাব, ওই রেডিয়েশনে করে কি, তাকে আকৃষ্ট করে চুম্বকের মতো। আমরা দাদা যারা আছি, আপনারা যারা আছেন, সেই ঠাকুরকে মহাচুম্বক তিনি, তার চুম্বক শক্তিতে আমরা লোহা দ্বারা আমরাও চুম্বকত্ব প্রাপ্ত হচ্ছি। এই চুম্বকত্ব দিয়ে আমরা ওই তার নাম করে করবো নেচে জগৎ জয় বলি, যাকে বলে একটা গান আছে। সেই গান হোক বা না হোক, আমরা মানুষের দরবারে দরবারে গিয়ে, পারিপার্শ্বের মধ্যে গিয়ে আমরা প্লাবন ছড়িয়ে দেব। তিনি মহাপ্লাবন, তিনি পরম বিপ্লবী। এই বিপ্লবী আমরাও। আমরা কিসের বিপ্লবী? বাঁচা বাড়ার বিপ্লবী, জীবনের বিপ্লবী, আনন্দের বিপ্লবী, মরণকে জয় করার বিপ্লবী হচ্ছেন আমরা। দাদারা এবং মায়েরা সকলেই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। পরম পিতাকে মাথায় নিয়ে তাকে স্মরণ করে আরো আরো জীবন পথেতে সুখ শান্তিতে পরিবারকে নিয়ে তাকে ভালোবেসে আদর সোহাগ করে তাকে সহ্য করে আপন করে নিয়ে যত আপন করতে পারবেন পরিবারকে, তত দেখবেন আপনি তার কাছ থেকে ইম্পালস পাবেন, শক্তি পাবেন, সাহস পাবেন। আর পরম পিতাকে ধরে তার অনুশাসনে চলে আমরা আরো আরো মহান, আরো আরো সুন্দর, আরো আরো বলিষ্ঠ জীবন যাপন করে আনন্দে থাকবো, শান্তিতে থাকবো, সুখে থাকবো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে খুব সুন্দর করে দাদার বাস্তব আলোচনা, সাক্ষাৎ দর্শনের ঘটনাগুলি, কত কথা মনে পড়ে দাদার নিজের লেখা সেই গ্রন্থ থেকে বিভিন্ন ঘটনাগুলি আমাদের মাঝে আজ তুলে ধরলেন। আমরা সকলে যাজিত হলাম।
সমৃদ্ধ হলাম, আপ্লুত হলাম। দাদা সুস্থ দীর্ঘায়ু জীবনের জন্য প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে। ভালো থাকবেন। আপনার থেকে আমরা আরো অনেক কিছু শোনার আশা রাখছি, এইভাবে যেন আপনাকে পাই। আমরা সব শুনতেই চাই আপনার থেকে, এরকম একটা ভাব। জয় গুরু দাদা, জয় গুরু। ধন্যবাদ। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। খুব ভালো থাকবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন রেসপেক্টেড অখিল কুমার রায় দাদা, জলপাইগুড়ি মেটালি, পশ্চিমবঙ্গ থেকে। আমি দাদাকে আহ্বান করব উনি যেন এসে আমাদের যে দাদা আজ আলোচনা করলেন দেওঘর ঠাকুরবাড়ি থেকে, দাদার মঙ্গল কামনা করার জন্য এবং দাদাকে প্রেরণা দেওয়ার জন্য। জয় গুরু দাদা। অখিল দাদা, জয় গুরু। অখিল দাদা হয়তো নাই। তো আমি শ্রদ্ধেয় গোপাল চন্দ্র মজুমদার দাদা, গুয়াহাটি, আসাম থেকে দাদাকে আহ্বান করছি। জয় গুরু দাদা। গোপাল দাদা, জয় গুরু। জয় গুরু। আর যে দাদা আলোচনা করলেন ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা, শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, দেওঘর ঠাকুর